নমস্কার। আবার আপনাদের কাছে এলাম স্বাস্থ্য বন্ধু, স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন। আবার স্বাস্থ্য বন্ধুর পাশাপাশি তো আমরা সমাজ বন্ধু। তো সমাজের তো অনেক কিছু ঘটনা প্রতিনিয়ত দেখি, একটু আমরা পারস্পরিক আদান প্রদান করছি। আমার কিছু অভিজ্ঞতা আপনাদের দিচ্ছে, আপনাদের থেকেও কিছু অভিজ্ঞতা নিশ্চিতভাবে নেব। মির্জা গালিব এক জায়গায় বলছেন, সারাদিন ধরে আয়নার দাগ পরিষ্কার করবার জন্য অনেক মেহনত করলাম, কিন্তু শেষে বুঝলাম দাগটা আয়নায় নয়, দাগটা অ্যাকচুয়াল আমার গায়েতে। আমাদের এই বিরাট ভারতবর্ষ, তার গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ। আমরা যদি আয়নাটাকে গণতন্ত্র ধরি, আমরা নানাভাবে নানা মতে কোনো কিছু হলেই গণতন্ত্রের উপর একটা দোষারোপ করে ফেলি। এত সুবৃহৎ একটা গণতন্ত্র, এই ব্যবস্থার মধ্যে এইসব হচ্ছে, যা ঘটনাবলী প্রতিদিন প্রতিনিয়ত চলছে। কিন্তু গণতন্ত্রটা তো আয়নাই, আর গণতন্ত্রকে যারা রক্ষা করছেন সেই জনপ্রতিনিধিরা, সেটাই হচ্ছে আমরা ব্যক্তি। দাগটা ব্যক্তির গায়ে। আমরা সেই ছোটবেলায় একটা বই পড়তাম, খুব বিখ্যাত বই ছিল। বইটা এটাই ছিল, দেবতারা কি অন্য গ্রহের মানুষ? এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, আতলামি সভা আমরা করতাম নিজেদের মধ্যে। তো আস্তে আস্তে সময় বদলেছে। জনপ্রতিনিধিরা কি অন্য গ্রহের মানুষ? দেখে তো তাই মনে হয়। যারা জিতছে বিভিন্ন দল মত সর্বক্ষেত্রে, তারা কিন্তু কোথাও সমাজে প্রাধান্য পেয়ে যাচ্ছে। এই ধরুন একটা আমরা নির্বাচনোত্তর পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলছি। যে কোনো দল থেকে যারা জিতছে, জিতে গেল পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে এই মাসখানেক আগে, তার মধ্যে অনেক ভালো লোক দলমত নির্বিশেষে হেরেছে। আবার কোথাও সংখ্যালঘুর জন্য কেউ জিতে গেছে, সংখ্যালঘু ভোটের জন্য কেউ সংখ্যাগুরুর জন্য জিতে গেছে। অর্থাৎ অনেক কৃতি হেরেছে ভোটে, আবার অনেক অনামী ভোটে জিতেছেন। তাহলে তারা জনপ্রতিনিধি হয়েছেন। যারা ভোটে জিতলো, আমি আবারও বলছি, দল মত নির্বিশেষে, ভোটে জেতাটাই যেন সাধু হবার একটা তকমা। ভোটে জিতেছে, অতএব তার গায়ে একটা যেন শিলমোহর পড়ে গেল, সে সংসদীয় গণতন্ত্রের মধ্যে এসে গেল। কারণ সংসদীয় গণতন্ত্রের এরা দেবতারা অন্য গ্রহের মানুষ, তারাও এখন অন্য গ্রহের মানুষ হয়ে গেল। আমি কিন্তু সবার প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি কথাটা, নিশ্চিতভাবে যারা জনপ্রতিনিধি তারা তো ভালোই, তবু মনে হয় যে তাদের গায়েটা লেগে গেল। যে কোনো মানে বর্তমান বিরোধী, বর্তমান শাসক যারা জিতে গেল, পূর্বতন সরকারের সময় তারা অনেক ভুল কাজে লিপ্ত থাকা সত্ত্বেও তারা কিন্তু সে ডিম টিম থেকে পার পেয়ে যাচ্ছে। কেন না, সংসদীয় গণতন্ত্রে রীতিনীতি এদের কাজে লাগবে। অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে যারা জিতে এলো, তাদের পেছনে যদি কোনো কালিমা থাকে, কিছু থাকে, সেটা ধোয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না বা অন্য কিছু হচ্ছে না। কারণ তাদের তো সংসদীয় গণতন্ত্রে কাজে লাগবে। বিধানসভায়, লোকসভায় বিভিন্ন বিল পাস করতে বা বিধানসভায় নানা রকম কাজে। তো অত্যন্ত মানে আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন যে জনাদেশ দিয়েছে, আমরা কি সেই জনাদেশের সম্মানটা রক্ষা করতে পারছি? কি অদ্ভুত ব্যাপার। আজকে বিবেকের বাণী জাগ্রত হচ্ছে, যারা পরাজিত সেই দলের অনেক নেতা নেত্রীদের কাছে, কেউ এক্স আরজি কর, কেউ এক্স বড় সরকারি অফিস, তারা বলছেন এই আরজি করের যে ঘটনা ঘটেছিল, অভয়া ইত্যাদি, আমরা চরম দুঃখ হয়ে গেছিল। আরজি করের ঘটনার পরে কিন্তু তারা লোকসভা নির্বাচনে সেই দলের টিকিটেই জিতেছেন। তখন কোথায় ছিল বিবেকের বাণী? তারপর যারা বিধানসভাতেও সেই বিভিন্ন দলের জিতছেন, আবার সেই দলের অনেক ভুল ভ্রান্তি, বিবেকের বাণী জাগরিত হচ্ছে। বিবেকের বাণীটা তো হঠাৎ তো মনে হচ্ছে না যে একদিনে সবকিছু গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল তো বহু বছর ধরে চলছে, যা কিছু দেখা যাচ্ছে আর কি। তো বিবেকের বাণী কেন? আমি নির্বাচনে সেই দলেরই প্রতিনিধি বা প্রতিনিধিত্ব করবার মানে ভোটে দাঁড়ালাম, তখন কোথায় ছিল বিবেকের বাণী? যে বেচারীরা হারলেন তাদের উপর ডিম চলছে, সব চলছে, তারা দুর্নীতির দায় পড়ে যাচ্ছেন। আর যে কটা তার মধ্যে জিতে বেরিয়ে গেল, তারা দেবতারা অন্য গ্রহের মানুষ হয়ে গেল। এক কথায় সংসদীয় গণতন্ত্র আয়নাটা কিন্তু পরিষ্কার।
মির্জা গালিবের কথা, আমাদের দেহে কিন্তু বড় বেশি দাগ হয়ে যাচ্ছে, তাই আয়নাটাকে বড় বেশি দাগই মনে হচ্ছে। আয়নাটার দাগ নেই, গণতন্ত্রে ব্যবস্থাপনায় ভুল নেই। যারা লোকসভাতে নির্বাচিত হয়ে আছেন তারা কিন্তু সবকিছু দোষ ত্রুটি চুরি চামারি সব উঠে গেল, তারা অন্য গ্রহের মানুষ হয়ে গেল। আর যারা হেরে গেল তাদের উপর সবকিছু চলছে কেন? এটা কি বাঞ্ছনীয়? আয়নাটাতে তো আমরাই কালি লাগাচ্ছি না, আমাদের দেহের কালিটা গিয়ে আয়নায় প্রতিচ্ছবি হচ্ছে। আয়নাটা আস্তে আস্তে আমাদের দেহের কালিতে একদম কালো হয়ে যাচ্ছে। এরকম চাওয়াটা বাঞ্ছনীয় নয়। যে জিতেছে সে তার দলেই নিরঙ্কুশ গরিষ্ঠতায় এসেছে, তাদের থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি। পিছিয়ে যাওয়া বাংলাকে আরো অনেক এগিয়ে নিয়ে যাওয়া তো তাদের থেকে অনেক অনেক বেশি করে আশা করি। কিন্তু এ পার্টি ও পার্টি তাদের প্রতি মানে বিরোধীদের যারা জিতেছে তাদের একটা প্রশ্রয় দেওয়া, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। আয়নাটা কিন্তু আর পরিষ্কার আমরা আমাদের মুখ দেখতে পারবো না এই আয়নাটায়, গণতন্ত্র নামক আয়নাতে। শেষ করি এটা বলি, একটা মজার ঘটনা হতে পারে, হয়তো বর্তমান শাসক দল ভাবছে একটু একটু চোট্টর গুলো একটু বেছে বুঝে নি। একটা ঘটনা বলি, ঘটনাটা খুব চিন্তার, এবং মানে খবরটা কিছুদিন আগে একটি বহুল প্রচারিত সংবাদপত্রে বেরিয়েছিল। মোট বন্দি ধারণের ক্ষমতা হচ্ছে 21,929। এই মুহূর্তে বন্দির সংখ্যা হচ্ছে 23,886, অর্থাৎ প্রায় 2,000 অতিরিক্ত বন্দি ইতিমধ্যেই রয়ে গেছে। আরো যা ডিম টিম ছোড়া টোড়া হচ্ছে, আরো যদি বন্দি ঢোকে তো ওই সত্যি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা আবার লাগতে পারে। তার জন্য কি একটু স্লথ হয়ে যাওয়া? জানি না। যেটাই হোক, সরকার যারা এসছেন নবনির্বাচিত, অনেক আশা, আমাদের মানুষের ভালোবাসা নিয়েই সরকারের আশা। সরকার তার নিজস্ব যা জনপ্রতিনিধি পেয়েছেন এবং পরবর্তী সময় লোকসভাতেও হয়তো পাবেন, এইভাবে যদি চলে সুন্দরভাবে, কেন অন্যের জনপ্রতিনিধি নিয়ে আমরা টানাটানি করব? তাতে আয়নাটা আমাদের দেহের কালো দাগগুলো আয়নাটা বড় বেশি কালো হয়ে যাবে না তো? গণতন্ত্রের আয়নাটাকে পরিষ্কার রাখা বিজয়ী দলেরও দায়িত্ব, পরাজিত দলেরও দায়িত্ব। যে যেখানে যেভাবে জিতেছেন তার তো সেখানে সেইভাবেই থেকে যাওয়া উচিত, অতিরিক্ত বিবেকের ডাক না দিয়ে। তবেই তো গণতন্ত্রের আয়নাটা পরিষ্কার থাকবে। আসুন আমরা অন্তত গণতন্ত্রের আয়নাটাকে একটু পরিষ্কার রাখবার, স্বচ্ছ রাখবার, স্বচ্ছ ভারতের স্বচ্ছ গণতন্ত্রের আয়নাটাকে পরিষ্কার রাখবা দায়বদ্ধতা নিই। জনপ্রতিনিধিরা নিক, তারা অন্য গ্রহের মানুষ নয়, তারা আমার এই ভারতের মানুষ। বিশ্বাস করি তারা গণতন্ত্র নামক আয়নাটাকে স্বচ্ছ থেকে স্বচ্ছতর করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নমস্কার।